আমি এখন আছি মায়েশের রথযাত্রায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রথ, আর রথের দড়ি টানা পড়ে গেছে। রথ এখন এগিয়ে চলেছে মাসি বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে রথে জগন্নাথ দেবের আরতি চলছে, দেখতে পাচ্ছেন রথের মধ্যে আরতি চলছে জগন্নাথ দেবের। আর এই মুহূর্তে সোনার মুকুট পরানো হয়েছে মায়েশের সেই ঐতিহ্যবাহী রথে। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি লক্ষ্মীঘাটে। এই ঘাটটা হচ্ছে টিটাগড় থেকে আসতে হয়। আজ আপনাদের নিয়ে যাব সেই পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম রথযাত্রা দেখাতে। আর এটি হচ্ছে ভারতের দ্বিতীয়তম প্রাচীনতম রথযাত্রা। আজ আপনাদের নিয়ে যাব মাইশের রথযাত্রা দেখাতে। আর তার জন্য চলে এসেছি লক্ষ্মীপুর ঘাটে। আর এটা চলে এসেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে টিটাগড়, টিটাগড় থেকে টোটোয় করে চলে এসেছি এই লক্ষ্মীপুর ঘাটে। আর টোটোয় ভাড়া নিয়েছে পার হেড 15 টাকা করে। আর এই লক্ষ্মীপুর থেকে ভ্যাসেল পেরিয়ে যাব ওই পারে শ্রীরামপুর, এবং শ্রীরামপুরে গিয়ে আপনাদের মায়েশের রথ দেখাবো, এবং মায়েশের যে মন্দির আছে সেই মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো, এবং মন্দির কখন খোলে সেটাও আপনাদের জানাবো। বন্ধুরা, যাওয়া যাক প্রাচীনতম রথযাত্রা দেখতে, মায়েশের রথযাত্রা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিশালক্ষী ফেরিঘাট টিটাগড়। এখান থেকে আমরা ভ্যাসেল পেরিয়ে যাব ওই পারে শ্রীরামপুরে। চলুন ভ্যাসেলের টিকিটটা কেটে নিই। বন্ধুরা দেখুন, এই হচ্ছে লক্ষ্মীপুরের ফেরিঘাট। আর এই ফেরিঘাট পেরিয়ে যাব ওই পারে হচ্ছে শ্রীরামপুর। বন্ধুরা, এইমাত্র খেয়া থেকে লেবে পড়লাম। আর খেয়াদের টিকিট নিল পার হেড 7 টাকা করে। এবার সামনে এগিয়ে যাচ্ছি মায়েশের মন্দিরের দিকে, যেখানে সেই প্রাচীনতম রথযাত্রা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে। চলুন যাওয়া যাক। তো এই ঘাট থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে চলে এলাম। আর এসেই সামনে দেখতে পাচ্ছেন এই মেন রাস্তা। আর এই রাস্তার মধ্যেই সেই মায়েশের ঐতিহ্যবাহী যে রথযাত্রা সেটাই আপনাদের দেখতে পারবেন। চলুন বন্ধুরা, দেখুন পরিবেশটা দেখুন। আর এই সামনেই দেখা যাচ্ছে তোরণ, বিশাল তোরণ দেখতে পাচ্ছেন, বিশাল বড় গেট। আর এই হচ্ছে মন্দির। বন্ধুরা দেখুন, এই হচ্ছে মন্দির। আর মন্দির থেকে জগন্নাথ প্রভুকে এখনই বার করা হবে, বার করে রথে তোলা হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর দোকানপাট বসেছে, প্রায় লাখ লাখ মানুষের সমাগম হয় এই মায়েশের রথে। বন্ধুরা, এখানে এরকম মন্দিরের পাশ থেকে ছোট ছোট রথ যাচ্ছে। বন্ধুরা দেখুন, প্রবেশ করে গেছি মায়েশের যে রথের মন্দির, সেই মন্দিরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মায়েশের মন্দির। বন্ধুরা দেখুন, জগন্নাথ দেবকে এই মুহূর্তে রথে নিয়ে যাওয়ার কাজ চলছে। এখন মন্দির থেকে বার করে এখন সেই মায়েশের ঐতিহ্যবাহী রথে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাচ্ছেন। দেখলেন এই মুহূর্তে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ানো হলো রথের দিকে। আর আমরা এখন যাচ্ছি রথের দিকে এগিয়ে। এছাড়া আপনারা অন্য টাইমে এই মায়েশের রথের মন্দিরেও আপনারা আসতে পারেন। এই মন্দির কখন খোলা থাকে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। চলুন এখন এগিয়ে যাই মায়েশের সেই রথের দিকে, যে রথযাত্রা আজকের হাজার হাজার মানুষ এসছেন এই মায়েশের রথযাত্রা দেখার জন্য। দেখুন এই সেই তোরণ মন্দিরের, দেখতে পাচ্ছেন। এখানে ঘোষণা করা হচ্ছে জগন্নাথ দেবকে সোনার মুকুট পরানো হবে রথের মধ্যে তুলে, আর সেই কাজ চরমে প্রস্তুত, দেখতে পাচ্ছেন। আর এই পাশে বসেছে বিশাল বড় মেলা, যে মেলা প্রায় 1 মাস ধরে চলবে এই মেলা, দেখতে পাচ্ছেন। এখানে বিশাল বড় মেলা বসেছে।
সামনে বড় মুখ যেন সারা থাকে এবং এখন যখন এটি রথে করে যাবে মাসির বাড়ি জগন্নাথকে প্রার্থনা করুন, বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা প্রায় লাখ লাখ মানুষ এখানে চলে দেখতে পাচ্ছেন, প্রায় লাখ লাখ মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন রথ, এবার দড়িতে টান দেওয়া হবে। মায়ের সেই ঐতিহ্যবাহী রথ জগন্নাথদেবকে রথে তোলা হয়ে গেল দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে রথের দড়িতে টান দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে রথে জগন্নাথ দেবের আরতি চলছে দেখতে পাচ্ছেন। রথের মধ্যে আরতি চলছে জগন্নাথ দেবের। আর এই মুহূর্তে সোনার মুকুট পরানো হয়েছে মায়ের সেই ঐতিহ্যবাহী রথে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরতি চলছে। দেখুন বন্ধুরা, বন্দুকের গুলির সাথে সাথে শুরু হয়ে গেল 2025-এ মায়ের রথযাত্রা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, বন্দুকের ফায়ারের সাথে সাথে এখানে রথ থেমে যাচ্ছে। রথের মধ্যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মূর্তি আমরা দেখতে পাচ্ছেন একদম উপরে। রথ চলার সময় ফায়ার করা হলো এবং ফায়ারে আওয়াজ শুনেই রথ থেমে গেল। একমাত্র এই মায়েসেই এই প্রথা চালু আছে দেখতে পাচ্ছেন। শুরু হয়ে গেল রথ টানা মায়েসের। হাজার হাজার মানুষ রথ টানছে একসাথে। বন্ধুরা, আমি এখন আছি মায়েসের রথযাত্রায় দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রথ। আর রথের দড়ি টানা পড়ে গেছে, রথ এখন এগিয়ে চলেছে মাসি বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে এসছেন এই মায়েসের ঐতিহ্যবাহী রথে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে 2025-এ মায়েসের রথযাত্রা দেখতে পাচ্ছেন। রথ আস্তে আস্তে তার মাসি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই রথটাকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে। এই মেলা চলবে এখনো উল্টো রথ অবধি। আর এখানে তোরণটা দেখতে পাচ্ছেন মায়ের রথের। আর সামনে মন্দির আছে। তোরণ বন্ধুরা, মন্দিরটা আরেকবার আপনাদের ভালো করে ঘুরিয়ে দিয়ে রেখে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রথের মেলা, মায়ের রথের মেলা। বিশাল বড় মেলা, পুরো মাঠ জুড়ে মেলা বসেছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ যারা এই মায়ের রথে আসেন দেখতে পারলেন। রথ টানা হচ্ছে, এখানে মানুষ রথ মেলায়ও ঘুরছে।
আর এখানে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, মায়ের যে রথের মন্দির, দেখুন জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে সেই মেলা চলছে। আপনারা উল্টো রথ অব্দি আসলে এই মেলা দেখতে পাবেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে মায়ের জগন্নাথ দেবের মন্দির। সামনে দুটো কুকুরের দেবতা আছে। মন্দির দেখুন, এই বছর রথ 629 বছরে পড়েছে। এটি পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম রথের উৎসব মাহেশের রথ। প্রচুর দূর দূরান্ত থেকে সব পুণ্যার্থীরা এসে দেখুন। এখানে একটা আটচালা টাইপের করা আছে, যেটা নাট মন্দির। নাট মন্দিরে সব আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ। আর এখানে দেখুন মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এই হচ্ছে মন্দিরের এই হচ্ছে গর্ভগৃহ। আর গর্ভগৃহের ঠিক পাশেই হচ্ছে নাট মন্দির। দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ দেবের পূজা হয়। আর এই নাট মন্দির দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গর্ভগৃহ জগন্নাথ দেবের। যেহেতু আজ রথের দিন, এখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে সেই সিংহাসন জগন্নাথ দেবের। আপনারা এমনি টাইমে আসলে মন্দিরে এখানে এই গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে। এই হচ্ছে সেই মন্দিরের গর্ভগৃহ। মন্দির চত্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আরো কয়েকটা মন্দির আছে। নীলমাধব, এখানে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি আছে। আর এটা হচ্ছে বজরংবলী আর মহাদেবের মন্দির দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, আমি এখন আছি শ্রীরামপুরে মায়েশের জগন্নাথ দেবের মন্দির। পিছনে এই মন্দিরের চূড়া। আর আজকে রথের দিন, আজকে জগন্নাথ দেবকে এখান থেকে মন্দির থেকে বার করে রথে নিয়ে যাওয়া হয়েছে। আর আপনারা এমনি টাইমে এই মন্দিরে আসতে পারেন। যে মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের। আপনারা এসে এই মন্দির চত্বরে ঘুরে যেতে পারেন, এখানে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারেন। এটা খুব পুরনো ঐতিহ্য, খুবই প্রাচীন। পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন হচ্ছে এই জগন্নাথ দেব মাহেশের রথ। মাহেশের রথের মেলায় চলে এসেছি। আর রথের মেলা পাঁপড় না হলে চলে, তাই দেখতে পাচ্ছেন এখানে পাঁপড় নিয়ে নিয়েছি, বড় বড় পাঁপড়। আর এখন দেখুন পাঁপড় খাবো। আপনারা আসলে অবশ্যই এই রথের মেলায় পাঁপড় খাবেন। তাহলে বন্ধুরা, এই মাহেশে এসে এখানকার মন্দির এবং রথযাত্রা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।